সে এখন ঘুমাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ স্লিপিং নাও। এখানে হি অর্থ সে, স্লিপিং অর্থ ঘুমাচ্ছে, নাও অর্থ এখন। হি ইজ স্লিপিং নাও। সে এখন ঘুমাচ্ছে। তুমি এখানে থাকো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল স্টে হিয়ার। এইখানে ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, উইল স্টে অর্থ থাকো, হিয়ার অর্থ এখানে। ইউ উইল স্টে হিয়ার। তুমি এখানে থাকো। আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়। আই ডোন্ট হ্যাভ টাইম। আমার সময় নেই। সে একদিন বুঝবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে। এখানে হি অর্থ সে, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, উইল আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝবে, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল আন্ডারস্ট্যান্ড ওয়ান ডে। সে একদিন বুঝবে। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, উইল গো অর্থ যাব, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই উইল গো উইথ ইউ। আমি তোমার সাথে যাব। এখানে আপনার টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হিয়ার ইজ ইউর মানি। এখানে হিয়ার অর্থ এখানে, ইউর অর্থ তোমার বা আপনার, মানি অর্থ টাকা। হিয়ার ইজ ইউর মানি। এখানে আপনার টাকা। আমি সব কিছুর জন্য দুঃখিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি ফর এভরিথিং। এইখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, ফর অর্থ জন্য, এভরিথিং অর্থ সব কিছুর। আই অ্যাম সরি ফর এভরিথিং। আমি সব কিছুর জন্য দুঃখিত। সে তোমার জন্য কাঁদছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শি ওয়াজ ক্রাইং ফর ইউ। এখানে শি অর্থ সে, ক্রাইং অর্থ কান্না করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। শি ওয়াজ ক্রাইং ফর ইউ। সে তোমার জন্য কাঁদছিল। তোমার মন খারাপ কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ স্যাড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তোমার, স্যাড অর্থ মন খারাপ। হোয়াই আর ইউ স্যাড। তোমার মন খারাপ কেন? আমার আপনার সাহায্য প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, ইউর অর্থ আপনার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প। আমার আপনার সাহায্য প্রয়োজন। দয়া করে আমাদের সাহায্য করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ হেল্প আস। এখানে প্লিজ অর্থ দয়া করে, হেল্প অর্থ সাহায্য করা, আস অর্থ আমাদের। প্লিজ হেল্প আস। দয়া করে আমাদের সাহায্য করুন। আমি তোমাকে টাকা দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গিভ ইউ মানি। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দেওয়া, উইল গিভ অর্থ দেব, ইউ অর্থ তোমাকে, মানি অর্থ টাকা। আই উইল গিভ ইউ মানি। আমি তোমাকে টাকা দিব। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু আর ইউ উইথ। এখানে হু অর্থ কে বা কার, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তুমি। হু আর ইউ উইথ। তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড।
এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ, চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ, চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল। এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল, কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। তোমার বাবার কাজ কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইউর ফাদার্স জব, তোমার বাবার কাজ কি? তিনি একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ আ ডক্টর। এখানে হি অর্থ সে বা তিনি, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। তোমার ব্যাগ কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার ইজ ইউর ব্যাগ। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, ব্যাগ অর্থ ব্যাগ। ওয়্যার ইজ ইউর ব্যাগ, তোমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ গাড়িতে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ব্যাগ ইজ ইন দ্য কার। এখানে মাই অর্থ আমার, ব্যাগ অর্থ ব্যাগ, ইন দ্য কার অর্থ গাড়িতে আছে। মাই ব্যাগ ইজ ইন দ্য কার, আমার ব্যাগ গাড়িতে আছে। তোমার ভাই কি করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ডুইং অর্থ করছে, ইউর অর্থ তোমার, ব্রাদার অর্থ ভাই। হোয়াট ইজ ইউর ব্রাদার ডুইং, তোমার ভাই কি করছে? তিনি একটি বই পড়ছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ রিডিং আ বুক। এখানে হি অর্থ সে বা তিনি, রিডিং অর্থ পড়ছেন, এ বুক অর্থ একটি বই। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিটল বাট নট ভেরি গুড। এখানে লিটল অর্থ একটু বা সামান্য, বাট অর্থ কিন্তু, নট অর্থ না, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড, সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাওয়া, লার্ন অর্থ শেখা, টু লার্ন অর্থ শিখতে। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লার্ন অর্থ শেখা, উইল লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ, হ্যাঁ আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট। এখানে ওয়াই অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ। ওয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট, এটা কেন গুরুত্বপূর্ণ? এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন, এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো, আই ডোন্ট লাইক স্মোকিং। না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন। দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। আপনি এখন কেমন অনুভব করছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ আপনি বা তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও? আপনি এখন কেমন অনুভব করছেন? আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফিলিং গুড নাও। এখানে আই অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, গুড অর্থ ভালো, নাও অর্থ এখন। আই অ্যাম ফিলিং গুড নাও। আমি এখন ভালো অনুভব করছি। আমি আমার ওষুধ খেয়েছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টুক মাই মেডিসিন। এখানে আই অর্থ আমি, টুক অর্থ খাওয়া বা নেওয়া, মাই অর্থ আমার, মেডিসিন অর্থ ঔষধ। আই টুক মাই মেডিসিন। আমি আমার ওষুধ খেয়েছি। তুমি চিন্তিত কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়ারিড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ চিন্তিত। হোয়াই আর ইউ ওয়ারিড? তুমি চিন্তিত কেন? আমাকে একটি চাকরি খুঁজতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ফাইন্ড আ জব। এখানে আই অর্থ আমাকে, ফাইন্ড অর্থ খোঁজা, হ্যাভ টু ফাইন্ড অর্থ খুঁজতে হবে, এ অর্থ একটা, জব অর্থ চাকরি। আই হ্যাভ টু ফাইন্ড আ জব। আমাকে একটা চাকরি খুঁজতে হবে। এটা আমার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ মাই হাউস। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ মাই হাউস। এটা আমার বাড়ি। আমি এটা ছেড়ে যেতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট।
এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, লিভ অর্থ ছেড়ে যেতে, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট, আমি এটা ছেড়ে যেতে চাই না। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই প্যারেন্টস লাভ মি আ লট। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, লাভ অর্থ ভালোবাসেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। মাই প্যারেন্টস লাভ মি আ লট, আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। তারা শুধু আমার সুখ চায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। এখানে দে অর্থ তারা, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চায়, মাই অর্থ আমার, হ্যাপিনেস অর্থ সুখ। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস, তারা শুধু আমার সুখ চায়। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মিসবিহেভ উইথ দ্যাম। এখানে আই অর্থ আমি, মিসবিহেভড অর্থ খারাপ ব্যবহার করা, উইথ দ্যাম অর্থ তাদের সাথে। আই মিসবিহেভড উইথ দ্যাম, আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে God will not forgive me। এখানে গড অর্থ ঈশ্বর, উইল নট ফরগিভ অর্থ ক্ষমা করবেন না, মি অর্থ আমাকে। গড উইল নট ফরগিভ মি, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন না। আমি তাদের আর কষ্ট দেব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট হার্ট দ্যাম এনিমোর। এখানে আই অর্থ আমি, হার্ট অর্থ কষ্ট দেওয়া, উইল নট হার্ট অর্থ কষ্ট দেব না, দ্যাম অর্থ তাদের, এনিমোর অর্থ আর। আই উইল নট হার্ট দ্যাম এনিমোর, আমি তাদের আর কষ্ট দেব না। আমি তোমাকে ক্ষমা করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগিভ ইউ। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, ফরগিভ অর্থ ক্ষমা, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগিভ ইউ, আমি তোমাকে ক্ষমা করব না। তার মানে তুমি তার সাথে দেখা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট মিন্স ইউ মিট হিম। এখানে দ্যাট মিন্স অর্থ তার মানে, ইউ অর্থ তুমি, মিট অর্থ দেখা করা, হিম অর্থ তার। দ্যাট মিন্স ইউ মিট হিম, তার মানে তুমি তার সাথে দেখা করো। আমি তাকে সাহায্য করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হেল্পড হিম। এখানে আই অর্থ আমি, হেল্পড অর্থ সাহায্য করেছি, হিম অর্থ তাকে। আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি। সে আমাকে বোকা বানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি মেড মি ফুল। এখানে হি অর্থ সে, মেড অর্থ তৈরি করা বা বানানো, মি অর্থ আমাকে, ফুল অর্থ বোকা। হি মেড মি ফুল, সে আমাকে বোকা বানিয়েছে। তোমার ভালো দিন আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়োর গুড ডেজ আর কামিং। এখানে ইয়োর অর্থ তোমার, গুড ডেজ অর্থ ভালো দিন, কামিং অর্থ আসছে। ইয়োর গুড ডেজ আর কামিং, তোমার ভালো দিন আসছে। আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হেল্পড মি আ লট। এখানে ইউ অর্থ আপনি, হেল্পড অর্থ সাহায্য করেছেন, মি অর্থ আমাকে, আ লট অর্থ অনেক। ইউ হেল্পড মি আ লট, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক ইউ টু দ্য হসপিটাল। এখানে আই অর্থ আমি, টেক অর্থ নিয়ে যাব, ইউ অর্থ তোমাকে, টু দ্য হসপিটাল অর্থ হাসপাতালে। আই উইল টেক ইউ টু দ্য হসপিটাল, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আমি এখন ভালো অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল বেটার নাও। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, বেটার অর্থ ভালো, নাও অর্থ এখন। আই ফিল বেটার নাও, আমি এখন ভালো অনুভব করছি। আপনি জানেন যে এই পরিস্থিতিতে এটা স্বাভাবিক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন।
এখানে ইউ নো অর্থ আপনি জানেন, দিস অর্থ এটি, নর্মাল অর্থ স্বাভাবিক, দিস সিচুয়েশন অর্থ এই পরিস্থিতিতে। ইউ নো দিস ইজ নর্মাল ইন দিস সিচুয়েশন। আপনি জানেন এই পরিস্থিতিতে এটি স্বাভাবিক। সবাই অপেক্ষা করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ওয়েটিং। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে। এভরিওয়ান ইজ ওয়েটিং, সবাই অপেক্ষা করছে। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ সেড টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম, আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম, ইনি আমাদের বস। মালিক আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, হাউ আর ইউ। এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার, হাউ আর ইউ, মালিক আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো? হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল, আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ, আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার, আমার বাবা নাই। আমার মা এবং দুই বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, টু সিস্টার্স অর্থ দুই বোন। মাই মাদার অ্যান্ড টু সিস্টার্স, আমার মা এবং দুই বোন। আমার আর কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার, আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম, আমি তোমার সমস্যা বুঝতে পারছি। আমি এটা ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
I will not forget this. এখানে I অর্থ আমি, not অর্থ না, forget অর্থ ভুলা, this অর্থ এটা। I will not forget this. আমি এটা ভুলবো না। আমাদের পরিকল্পনা কাজ করেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে our plan worked. এখানে our অর্থ আমাদের, plan অর্থ পরিকল্পনা, worked অর্থ কাজ করেছে। Our plan worked. আমাদের পরিকল্পনা কাজ করেছে। আপনি এটা কেন বলছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you saying that? এখানে why অর্থ কেন, you অর্থ আপনি, saying অর্থ বলছেন, that অর্থ এটা। Why are you saying that? আপনি এটা কেন বলছেন? আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can meet him later. এখানে you অর্থ আপনি, can অর্থ পারেন, meet অর্থ দেখা করতে, him অর্থ তার, later অর্থ পরে। You can meet him later. আপনি পরে তার সাথে দেখা করতে পারেন। আমাকে সত্যটি বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell me the truth. এখানে tell অর্থ বলা, me অর্থ আমাকে, truth অর্থ সত্য। Tell me the truth. আমাকে সত্যটি বলো। তুমি আমাকে সব দিয়েছ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You gave me everything. এখানে you অর্থ তুমি, gave অর্থ দিয়েছ, me অর্থ আমাকে, everything অর্থ সব। You gave me everything. তুমি আমাকে সব দিয়েছ। কে তোমাকে এটা বলেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Who told you this? এখানে who অর্থ কে, told অর্থ বলেছে, you অর্থ তোমাকে, this অর্থ এটা। Who told you this? কে তোমাকে এটা বলেছে? তুমি এখান থেকে যেতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can't live here. এখানে you অর্থ তুমি, cannot অর্থ পারবে না, live অর্থ চলে যাওয়া, here অর্থ এখান। You can't live here. তুমি এখান থেকে যেতে পারবে না। আমি কিছু করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not do anything. এখানে I অর্থ আমি, not অর্থ না, do অর্থ করা, anything অর্থ কিছু। I will not do anything. আমি কিছু করব না। আপনি এখন আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You may come in now. এখানে you অর্থ আপনি, may অর্থ পারেন, come অর্থ আসতে, now অর্থ এখন। You may come in now. আপনি এখন আসতে পারেন। আমরা একসাথে থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will stay together. এখানে we অর্থ আমরা, will stay অর্থ থাকব, together অর্থ একসাথে। We will stay together. আমরা একসাথে থাকব। আমি এখন বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home now. এখানে I অর্থ আমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি, now অর্থ এখন। I will go home now. আমি এখন বাড়ি যাব। আমি খুব ভয় পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am very afraid. এখানে I অর্থ আমি, very অর্থ খুব, afraid অর্থ ভয় পাওয়া। I am very afraid. আমি খুব ভয় পাচ্ছি। আমি সর্বদা তোমার সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am always with you. এখানে I am অর্থ আমি আছি, always অর্থ সর্বদা বা সব সময়, with অর্থ সাথে, you অর্থ তোমার। I am always with you. আমি সর্বদা তোমার সাথে আছি। এখান থেকে দূরে থাকুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে stay away from here. এখানে stay অর্থ থাকো, away অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। Stay away from here. এখান থেকে দূরে থাকুন।
আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। এখানে আই অ্যাম অর্থ আমি, স্ট্যান্ডিং অর্থ দাঁড়িয়ে আছি, অন দ্য স্ট্রিট অর্থ রাস্তায়। আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি আগ্রহী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইন্টারেস্টেড। এখানে আই অর্থ আমি, ইন্টারেস্টেড অর্থ আগ্রহী। আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। এটা অবশ্যই করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট মাস্ট বি ডান। এখানে ইট অর্থ এটা, মাস্ট অর্থ অবশ্যই, বি অর্থ হওয়া পর্যন্ত, ডান অর্থ করা বা হয়েছে। ইট মাস্ট বি ডান, এটা অবশ্যই করতে হবে। দেরি করা যাবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কান্ট বি লেট। এখানে লেট অর্থ দেরি করা, কান্ট বি লেট অর্থ দেরি করা যাবে না। কান্ট বি লেট, দেরি করা যাবে না। সময় খুব কম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টাইম ইজ ভেরি শর্ট। এখানে টাইম অর্থ সময়, ভেরি অর্থ খুব, শর্ট অর্থ কম। টাইম ইজ ভেরি শর্ট, সময় খুব কম। আপনি দ্রুত কাজ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ওয়ার্ক ফাস্ট। এখানে ইউ অর্থ আপনি, ওয়ার্ক অর্থ কাজ করা, ফাস্ট অর্থ দ্রুত। ইউ ওয়ার্ক ফাস্ট, আপনি দ্রুত কাজ করুন। আমার কিছু সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ সাম প্রবলেম। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, সাম অর্থ কিছু, প্রবলেম অর্থ সমস্যা। আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। প্রয়োজনে আমি আপনাকে কল করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কল ইউ ইফ নেসেসারি। এখানে আই অর্থ আমি, কল ইউ অর্থ আপনাকে কল করব, ইফ নেসেসারি অর্থ প্রয়োজনে। আই উইল কল ইউ ইফ নেসেসারি, প্রয়োজনে আমি আপনাকে কল করব। এটা আপনার জন্য একটি মহান সুযোগ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ। এখানে দিস ইজ আ অর্থ এটা একটি, গ্রেট অর্থ মহান বা ভালো, অপরচুনিটি অর্থ সুযোগ, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ইউ, এটা আপনার জন্য একটি মহান সুযোগ। আমাকে কাজ শেষ করতে দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লেট মি ফিনিশ ওয়ার্ক। এখানে লেট অর্থ দাও, মি অর্থ আমাকে, ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ। লেট মি ফিনিশ ওয়ার্ক, আমাকে কাজ শেষ করতে দাও। সবাই কাজের জন্য প্রস্তুত হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক। এখানে এভরিওয়ান অর্থ সবাই, গেট রেডি অর্থ প্রস্তুত হও, ফর ওয়ার্ক অর্থ কাজের জন্য। এভরিওয়ান গেট রেডি ফর ওয়ার্ক, সবাই কাজের জন্য প্রস্তুত হও। সে ভালো ইংরেজি জানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি নোজ গুড ইংলিশ। এখানে হি অর্থ সে, নো অর্থ জানা, গুড অর্থ ভালো। হি নোজ গুড ইংলিশ, সে ভালো ইংরেজি জানে। চালাক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর ভেরি ক্লেভার। এখানে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ক্লেভার অর্থ চালাক। ইউ আর ভেরি ক্লেভার, তুমি খুব চালাক। সে একজন সৎ ছেলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট বয়। এখানে হি অর্থ সে, অনেস্ট অর্থ সৎ, বয় অর্থ ছেলে। হি ইজ অ্যান অনেস্ট বয়, সে একজন সৎ ছেলে। আমি প্রতিদিন কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু ওয়ার্ক এভরিডে। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই, এভরিডে অর্থ প্রতিদিন। আই গো টু ওয়ার্ক এভরিডে, আমি প্রতিদিন কাজে যাই। আমি কাউকে ভয় পাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম নট অ্যাফ্রাইড অফ এনি ওয়ান। এখানে আই অর্থ আমি, নট অ্যাফ্রাইড অর্থ ভয় পাই না, এনিওয়ান অর্থ যে কেউ বা কাউকে। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান, আমি কাউকে ভয় পাই না। আমি গাড়িতে করে কাজে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু ওয়ার্ক বাই কার। এখানে আই অর্থ আমি, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাই, বাই অর্থ দ্বারা, কার অর্থ গাড়ি।
আই গো টু ওয়ার্ক বাই কার। আমি গাড়িতে করে কাজে যাই। আমি তাকে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক হিম। এখানে আই অর্থ আমি, হিম অর্থ তাকে, লাইক অর্থ পছন্দ করা। আই লাইক হিম। আমি তাকে পছন্দ করি। তোমার সেখানে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড গো দেয়ার। এখানে ইউ অর্থ তোমার, দেয়ার অর্থ সেখানে, গো অর্থ যাওয়া, শুড অর্থ উচিত। ইউ শুড গো দেয়ার। তোমার সেখানে যাওয়া উচিত। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট। এখানে ওয়ান ডে অর্থ একদিন, এভরিথিং অর্থ সব কিছু, বি অল রাইট অর্থ ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি অল রাইট। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি গোসল করতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম গোয়িং টু বাথ। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, বাথ অর্থ গোসল, টু বাথ অর্থ গোসল করতে। আই এম গোয়িং টু বাথ। আমি গোসল করতে যাচ্ছি। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ইউর অর্থ তোমার, ফিলিংস অর্থ অনুভূতি। আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস। আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। জল অপচয় করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েস্ট ওয়াটার। এখানে ডোন্ট অর্থ না, ওয়েস্ট অর্থ অপচয় করা, ওয়াটার অর্থ পানি বা জল। ডোন্ট ওয়েস্ট ওয়াটার। জল অপচয় করবেন না। আমার জন্য অপেক্ষা করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েট ফর মি। এখানে ডোন্ট অর্থ না, ওয়েট অর্থ অপেক্ষা করা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ডোন্ট ওয়েট ফর মি। আমার জন্য অপেক্ষা করবেন না। আমার সারা শরীর ব্যথা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই হোল বডি পেইন। এখানে মাই অর্থ আমার, হোল অর্থ সমস্ত বা সারা, বডি অর্থ শরীর, পেইন অর্থ ব্যথা। মাই হোল বডি পেইন। আমার সারা শরীর ব্যথা। তোমার প্রিয় রং কী? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এখানে হোয়াট অর্থ কী, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, কালার অর্থ রং। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার? তোমার প্রিয় রং কী? আমার প্রিয় রং নীল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফেভারিট কালার ইজ ব্লু। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, কালার অর্থ রং, ব্লু অর্থ নীল। মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমার প্রিয় রং নীল। তোমার কোনো ভাই বোন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ এনি সিবলিংস। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার আছে, এনি অর্থ কোনো, সিবলিংস অর্থ ভাই বোন। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস? তোমার কোনো ভাই বোন আছে? হ্যাঁ, আমার একটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই হ্যাভ আ সিস্টার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটি, সিস্টার অর্থ বোন। ইয়েস আই হ্যাভ আ সিস্টার। হ্যাঁ, আমার একটি বোন আছে। তোমার বোনের নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর সিস্টার্স নেম। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, সিস্টার্স অর্থ বোনের, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইউর সিস্টার্স নেম? তোমার বোনের নাম কি? তার নাম এমিলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার নেম ইজ এমিলি। এখানে হার অর্থ তার, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়। হার নেম ইজ এমিলি। তার নাম এমিলি। তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ লাইক টু ট্রাভেল। এখানে ডু ইউ লাইক অর্থ তুমি কি পছন্দ করো, টু ট্রাভেল অর্থ ভ্রমণ করতে। ডু ইউ লাইক টু ট্রাভেল? তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো?
হ্যাঁ আমি ভ্রমণ পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই লাইক টু ট্রাভেল। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, ট্রাভেল অর্থ ভ্রমণ। ইয়েস আই লাইক টু ট্রাভেল। হ্যাঁ আমি ভ্রমণ পছন্দ করি। তোমার প্রিয় বিষয় কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, সাবজেক্ট অর্থ বিষয়। হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট? তোমার প্রিয় বিষয় কি? আমার প্রিয় বিষয় ইংরেজি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, সাবজেক্ট অর্থ বিষয়, ইজ অর্থ হয়, ইংলিশ অর্থ ইংরেজি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আমার প্রিয় বিষয় ইংরেজি। তোমার কি কোনো পোষা প্রাণী আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ হ্যাভ এনি পেটস। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, এনি অর্থ কোনো, পেটস অর্থ পোষা প্রাণী। ডু ইউ হ্যাভ এনি পেটস? তোমার কি কোনো পোষা প্রাণী আছে? হ্যাঁ আমার একটি বিড়াল আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই হ্যাভ আ ক্যাট। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটি, ক্যাট অর্থ বিড়াল। ইয়েস আই হ্যাভ আ ক্যাট। হ্যাঁ আমার একটি বিড়াল আছে। তুমি কি রান্না করতে পছন্দ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ লাইক টু কুক। এখানে ডু ইউ লাইক অর্থ তুমি কি পছন্দ করো, টু কুক অর্থ রান্না করতে। ডু ইউ লাইক টু কুক? তুমি কি রান্না করতে পছন্দ করো? হ্যাঁ আমি রান্না উপভোগ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস আই এনজয় কুকিং। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, এনজয় অর্থ উপভোগ করা, কুকিং অর্থ রান্না। ইয়েস আই এনজয় কুকিং। হ্যাঁ আমি রান্না উপভোগ করি। তোমার স্বপ্নের চাকরি কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইয়োর ড্রিম জব। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, ড্রিম অর্থ স্বপ্ন, জব অর্থ চাকরি। হোয়াট ইজ ইয়োর ড্রিম জব? তোমার স্বপ্নের চাকরি কি? একজন ডাক্তার হতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টু বি আ ডক্টর। এখানে টু বি অর্থ হতে, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। টু বি আ ডক্টর, একজন ডাক্তার হতে। আমার মা আমার পৃথিবী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মম ইজ মাই ওয়ার্ল্ড। এখানে মাই অর্থ আমার, মম অর্থ মা, মাই অর্থ আমার, ওয়ার্ল্ড অর্থ পৃথিবী। মাই মম ইজ মাই ওয়ার্ল্ড। আমার মা আমার পৃথিবী। আমি পানি খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ড্রিঙ্ক অর্থ পান করা, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি খেতে চাই। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি থার্স্টি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, থার্স্টি অর্থ তৃষ্ণার্ত। আই অ্যাম ভেরি থার্স্টি। আমি খুব তৃষ্ণার্ত। আমি তোমাকে সব বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল টেল ইউ এভরিথিং। এখানে আই অর্থ আমি, উইল টেল অর্থ বলবো, ইউ অর্থ তোমাকে, এভরিথিং অর্থ সব। আই উইল টেল ইউ এভরিথিং। আমি তোমাকে সব বলবো। আমি কিছু খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু ইট সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইট অর্থ খেতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু ইট সামথিং। আমি কিছু খেতে চাই। আমি পরে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল কাম লেটার।
এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসবো, লেটার অর্থ পরে। আই উইল কাম লেটার, আমি পরে আসব। আমি সব সময় তোমাকে রক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, প্রোটেক্ট অর্থ রক্ষা করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ প্রোটেক্ট ইউ, আমি সব সময় তোমাকে রক্ষা করব। তুমি কি বলতে চাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ট্রাইং টু সে। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ট্রাইং টু সে অর্থ বলতে চাচ্ছ। হোয়াট আর ইউ ট্রাইং টু সে, তুমি কি বলতে চাচ্ছ? আপনি এখানে আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম হিয়ার। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারেন, কাম অর্থ আসতে, হেয়ার অর্থ এখানে। ইউ ক্যান কাম হিয়ার, আপনি এখানে আসতে পারেন। আমি শুধু এখান থেকে যেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার। এখানে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, ওয়ান্ট অর্থ চাই, টু গো অর্থ যেতে, ফ্রম হিয়ার অর্থ এখান থেকে। আই জাস্ট ওয়ান্ট টু গো ফ্রম হিয়ার, আমি শুধু এখান থেকে যেতে চাই। আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই শুড নট ওয়েট এনিমোর। এখানে উই অর্থ আমাদের, শুড নট অর্থ উচিত নয়, ওয়েট অর্থ অপেক্ষা করা, এনি মোর অর্থ আর। উই শুড নট ওয়েট এনিমোর, আমাদের আর অপেক্ষা করা উচিত নয়। দুপুরে আমি বাইরে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট নুন আই উইল ইট আউট। অ্যাট নুন অর্থ দুপুরে, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, উইল ইট অর্থ খাবো, আউট অর্থ বাইরে। অ্যাট নুন আই উইল ইট আউট, দুপুরে আমি বাইরে খাবো। টিফিন দিতে হবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু নট গিভ টিফিন। এখানে গিভ অর্থ দেওয়া, ডু নট গিভ অর্থ দিতে হবে না, টিফিন অর্থ টিফিন। ডু নট গিভ টিফিন, টিফিন দিতে হবে না। তোমার বাইরের খাবার নিষেধ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর নট অ্যালাউড টু ইট আউট। এখানে ইউ অর্থ তোমার, নট অ্যালাউড অর্থ নিষেধ আছে, ইট আউট অর্থ বাইরের খাবার। ইউ আর নট অ্যালাউড টু ইট আউট, তোমার বাইরের খাবার নিষেধ আছে। বাইরের খাবার খেলে এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটিং আউটসাইড ফুড। এখানে ইটিং অর্থ খেলে, আউটসাইড অর্থ বাহিরের, ফুড অর্থ খাবার। ইটিং আউটসাইড ফুড, বাহিরের খাবার খেলে তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ উইল গেট সিক অ্যাগেইন। এখানে ইউ অর্থ তুমি, সিক অর্থ আবার, উইল গেট সিক অর্থ অসুস্থ হয়ে পড়বে। ইউ উইল গেট সিক অ্যাগেইন, তুমি আবার অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আমাকে খাবার দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গিভ মি ফুড। এখানে ওকে অর্থ ঠিক আছে, গিভ মি অর্থ আমাকে দাও, ফুড অর্থ খাবার। ওকে গিভ মি ফুড, ঠিক আছে আমাকে খাবার দাও। আমার দেরি হয়ে যাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গেটিং লেট। এখানে আই অ্যাম অর্থ আমার, লেট অর্থ দেরি হওয়া, গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম গেটিং লেট, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গো কেয়ারফুলি। এখানে ওকে অর্থ ঠিক আছে, গো অর্থ যাও, কেয়ারফুলি অর্থ সাবধানে। ওকে গো কেয়ারফুলি, ঠিক আছে সাবধানে যাও। অনেকদিন পর তোমাকে দেখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি ইউ আফটার আ লং টাইম। এখানে আই অর্থ আমি, সি ইউ অর্থ তোমাকে দেখছি, আফটার অর্থ পর, আ লং টাইম অর্থ অনেক দিন। আই সি ইউ আফটার আ লং টাইম,
অনেক দিন পর তোমাকে দেখছি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সিক ফর আ লং টাইম। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, সিক অর্থ অসুস্থ, আ লং টাইম অর্থ দীর্ঘদিন বা অনেক দিন। আই ওয়াজ সিক ফর আ লং টাইম। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট নাও আই অ্যাম ফাইন। এখানে বাট অর্থ কিন্তু, নাও অর্থ এখন, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো আছি। বাট নাও আই অ্যাম ফাইন, কিন্তু এখন আমি ভালো আছি। ওহ, দুঃখিত, আমি জানতাম না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওহ সরি, আই ডিডন্ট নো। এখানে ও সরি অর্থ ওহ দুঃখিত, আই অর্থ আমি, নো অর্থ জানা, ডিডন্ট নো অর্থ জানতাম না। ও সরি, আই ডিডন্ট নো। ওহ দুঃখিত, আমি জানতাম না।